নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ পুরঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আবার চলে এসেছি। আজ দ্বিতীয় দিন চিকুর মামার বাড়িতে, মানে পান্না। আজ বিশ্বকর্মা পুজো। তো বাবু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে, আমিও একটু দেরি করে উঠে ফেলে পড়েছি, কারণ বাপের বাড়ি আসলে যা হয় প্রত্যেকটা মেয়েদের আর কি। তো চলুন যাই হোক, ওদিকে চিকুকে ঘুম থেকে তোলা হোক, কারণ ওদিকে আবার পুজো দেবে মা। তা তোড়জোড় চলছে। এদিকে রিম্পাও লেগে পড়েছে, সকালে কাজ সারছে, ঘর মুছছে। আর মা একটু তাড়াতাড়ি কাজ সেরে, মানে ভোর ভোর উঠে গিয়েছে, রাতে শুয়েছে তারপরেও তাড়াতাড়ি উঠে গিয়ে পড়েছে। তো চলুন, রিম্পাও কাজ সেরে স্নান করবে। আমি একটু দেরি করে স্নান করবো, কারণ এত সকালে স্নান করলে আবার চিকুর টানা লেগে যাবে। তো এদিকে প্রায় 9টা 15 হয়ে গিয়েছে। তো চিকুর বাবা আর একটা দাদু এসছে। দাদুটা প্রথম আমাদের বাড়িতে আসলো। তো ওটা মায়ের মামা হয় আর কি, মানে শাশুড়ি মায়ের। তো চিকু এখানে খেলা নিয়ে খেলা শুরু করছে, কারণ ও দিদি এখন ঘুমাচ্ছে। সেই পাকে ও গাড়িগুলো নিয়ে খেলছে। দিদি থাকলে এতক্ষণ দুজনে, মানে কি বলবো, বদমাশি শুরু ওই করতো। তো সে আমার এটা ভাইয়ের নয় মেয়ে। ওটা, ওটা নয় এটা, ও যেটা নেবে সেটা দিদি নেবে, দিদি যেটা নেবে সেটা ও নেবে, এই করে। তো চলুন, মায়ের দিকে পুজোর আয়োজন করছে সব, কারণ ও আবার ডিউটিতে যাবে খেয়ে, তাই জন্য তাড়াহুড়ো করে পুজোর আয়োজনটা করে পুজোটা দিয়ে আর ওদেরকে, মানে দাদু আর ওকে খেতে দেবে, খাওয়া দাওয়া করে ওরা আবার চলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছে। তো এখানেই দেখুন, মা প্রসাদ দিয়ে দিয়েছে শাপলা পাতাতে। শাপলা পাতাতে প্রসাদ দিয়ে পুজোটা দিয়েছে। শাপলা পাতাতে দিতে হয়, শাপলা দিতে হয়, সাদা শাপলা। কিন্তু সাদা শাপলাটা তো পাওয়া হয় যায়নি এবছর। লাল শাপলাই দিয়ে দিয়েছে পুজো, মানে পুজোতে লাল শাপলাই দিয়েছে। তো এই দেখুন, রাতভর যে রান্নাগুলো হয়েছিল সেগুলোর 5-6 রকম ভাজা, 6 রকম না, ঠিক 7 রকম ভাজা, তারপর পিঠে, তারপর মাছ ভাজা, তারপর কুমড়ো তরকারি, এটা আর এটা হচ্ছে ওল তরকারি। তারপর এদিকে পুজোর ভাত, পায়েস, আর এমনি ভাত করে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে, মানে পান্তা ভাত। আর এদিকে আছে ডাল চচ্চড়ি। তো যাই হোক, পুজোটা আমাদের কমপ্লিট। মা এদিকে পুজো দিয়ে দিয়েছে, তো এবার খাওয়া দাওয়ার পালা। তো চলুন যাওয়া যাক খাওয়া দাওয়া করতে, কারণ ওদেরকে দিয়ে দেবে, দেরি হয়ে যাচ্ছে। তো এখানে মা আবার সবকিছু গুছিয়ে নিয়ে চলে গিয়েছে, আর আমি এখানে কিছু ছবি তুলছিলাম সবকিছু, তারই কিছু, মানে ছবি এখানে দিলাম। তো চলুন যাওয়া যাক, ওরা খেতে বসেছে। দাদুকেও খেতে দিয়ে দিয়েছে। তো ওর পান্তা লাগবে, ওই জন্য আবার কাটিয়ে কাটিয়ে নিচ্ছে পান্তা ভাত। তো এখানে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছে। আর চিকুকে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি 4 জন, মা, ভাই, আমি, রিম্পা। অনেকদিন পরে 4 জন আবার একসাথে খেতে বসলাম, বেশ ভালোও লাগে সবাই একসাথে খেতে বসলে, কিন্তু হয়ে ওঠে না। আর এই দেখুন, খেতে বসেছে ওর বাবা, আর ওর বাবার গায়ের উপরে উঠে, কখনো কাঁধে ওঠে, কখনো চুল ধরে টানে, এই করছে। একটু খেয়ে নিয়েছে অল্প করে ঠাম্মির কাছে, আর মাও খাইয়েছে একটু, খাইটাই নিয়ে এখন এই অবস্থাটা করছে। তো চলুন যাই হোক, আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আবার দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সবাই, মাও ঘুমাচ্ছিল একটু, তারপর বিকালবেলা একটু বেরোলাম। বিকালবেলা বলতে বেশ অনেকটাই হয়ে গিয়েছিল, প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যা হবো ঠিক না, কারণ পূর্ণিমা লাগবে। চাঁদটা দেখুন কি সুন্দর গোল হয়ে উঠেছে না? তো চলুন বিকেলবেলা একটু ঘুরে, মানে ঘুরে টুরে আবার বাড়ির দিকে যাই। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।